আজই ভাঙনের পথে মমতা তৃণমূল। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কারণ যে জল্পনা তৈরি হয়েছিল যে আজকেই কি ভাঙতে চলেছে, আজ কি চিঠি দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে চিঠিতে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন থাকবে, সই থাকবে স্পিকারের কাছে, সেই চিঠি কি দিতে চলেছেন নতুন প্রতীক নিয়ে সেই দল, নতুন দল তৈরি করতে চলেছেন, নতুন দলের আত্মপ্রকাশ কি ঘটতে চলেছে আজই ভাঙনের পথে মমতা তৃণমূল। এই খবর সামনে আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের জানায়, আসল তৃণমূল কারা, যে জল্পনা চলছিল কি হতে চলেছে, আনুষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে কোন প্রক্রিয়া সামনে আসতে চলেছে জানে তীব্র হচ্ছিল জল্পনা। কিছুক্ষণ আগেও একটা কোয়েশ্চেন মার্ক ছিল, প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল যে আজই সেই দিন কিনা। এবার কিন্তু যেটা স্পষ্ট হচ্ছে, আজই ভাঙনের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। তৃণমূল নেত্রী মানেই দল তৈরি হচ্ছে তাসের ঘর কি তৃণমূল কংগ্রেস, আজ কি ভাঙতে চলেছে মমতা তৃণমূল, এই সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নের অবসান আজই ভাঙনের পথে মমতা তৃণমূল। বিধানসভায় শক্তি দেখাবেন 53 থেকে 54 জন বিধায়ক, সেই বিধায়কের সই সম্বলিত চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জমা দিতে পারেন। এই ধরনের সমস্ত যে বিষয়গুলো সামনে আসছে, তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এই প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তাহলে আর কোনো জল্পনায় থাকছে না, আজই ভাঙনের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। একেবারেই তাই, কারণ ইতিমধ্যেই 60 জন বিধায়কের সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং একের পর এক তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জিতেছেন তারা সকলে বিধানসভা অন্তরে ঢুকছেন, কেউ মুখ খুলছেন, কেউ মুখ খুলছেন না। আমরা বোঝার চেষ্টা করবো। দেখো, হাওড়া জেলার যে বিধায়করা অরুণাভ সেন, সমীর পাজা, তারা ভেতরে ঢুকলেন ইতিমধ্যেই। ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি তারা ভেতরে ঢুকেছেন। ইমানি বিশ্বাস, ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার তিনি ভেতরে ঢুকেছেন। পাথর প্রতিমার এমএলএ সমীর জানা তিনিও এখানে পৌঁছেছেন। অর্থাৎ আজকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে ভাঙন নিয়ে চর্চা চলছে, সেই ভাঙন স্পষ্ট হয়ে যাবে, অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। তার কারণ ছবি বা ইতিমধ্যেই সই, এরকম ফিডব্যাক কন্টিনিউ সম্ভবত প্রদীপ্ত আমাদের সঙ্গে আবার জুড়ছে। আপনাদের জানিয়ে রাখে, এই মুহূর্তে যে জল্পনা তৈরি হচ্ছিল যে আজই ভাঙনের পথে তৃণমূল কি, সেই জল্পনার এবার অবসান, কারণ এক এক করে বিধায়করা ঢুকছেন, সেই ছবি আপনারা দেখছেন। 60 জন বিক্ষুব্ধ এমএলএ সই নিয়ে বিধানসভায় ঋতব্রত, আর এখান থেকেই সেই জল্পনার অবসান হচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে আজই নতুন তৃণমূলের আত্মপ্রকাশ হতে চলেছে। নব তৃণমূলে দক্ষিণ 24 পরগনা টিএমসি বিধায়করা আছেন, এমনই সূত্রের খবর। আর তার সঙ্গে সঙ্গে আরো তথ্য সামনে আসছে, আপনাদের লাগাতার দেখাচ্ছি। যে জল্পনা, সেই জল্পনার অবসান, আজই ভাঙনের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। মমতা তৃণমূল কি আজই ভাঙনের পথে, এই প্রশ্ন আর প্রশ্ন থাকছে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ 60 জন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবার বিধানসভায় জমা হতে চলেছে। জোড়া ফুল প্রতীক হাতছাড়া কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই প্রশ্ন আর প্রশ্ন আছে। কিছু নিয়ে না, এমনি বিধানসভায় এসেছি আমার নিজের কাজে। ওটা দলের লিডাররা বলবে, আমি বলতে পারবো না। যারা আছে সবাই বলবে। দেখুন, এক এক করে বিধায়করা যাচ্ছেন, তারা কথা ঘুরিয়ে দিচ্ছেন, তারা বলছেন না স্পষ্টভাবে যে কেন বিধানসভায় এসেছেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজকেই তৃণমূল ভাঙছে। কারণ যে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, 60 জন বিক্ষুব্ধ এমএলএদের সই নিয়ে বিধানসভায় চিঠি জমা করতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং এক এক করে সশরীরে হাজির হচ্ছেন বিধায়করা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূলের যে ভাঙন নিয়ে জল্পনা, সেই জল্পনা নেই, কোনো প্রশ্ন চিহ্নেরই আর কোনো অবকাশ নেই। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সই নিয়ে হাজির 60 জন এমএলএর। বিধানসভায় দক্ষিণ 24 পরগনা, হাওড়ার বিধায়করা এক এক করে যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাজ্যের বিরোধী দল তাহলে কে বা কারা, এই সমস্ত প্রশ্ন তো পরবর্তীতে আসছেই। কিন্তু যেটা মূল জায়গায় কদিন ধরে যে জল্পনা তীব্র হচ্ছিল, মহারাষ্ট্র মডেলের কথা বারবার উঠে আসছিল, আবার সেই ছবি দেখা যাচ্ছে। এবার
বঙ্গীয় সংস্করণ। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, তুমি বলছিলে এক এক করে আমরা বিধায়করাও দেখছি আসছেন এবং বিধায়করা তারা কথা এড়িয়ে যাচ্ছেন যে কেন এসেছেন বিধানসভায়। দেখো, একের পর এক বিধায়ক, তুমি যেমনটি বললে যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা প্রবেশ করছেন এবং বিশেষ করে আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদার যারা বিধায়ক তারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং হাওড়া জেলার একাধিক বিধায়ক, সমীর পাজা দীর্ঘদিনের বিধায়ক, অরুণাভ সেন তারা এসে পৌঁছেছেন। যদিও তারা সংবাদ মাধ্যমের প্রশ্নকে এড়িয়ে যাচ্ছেন। ইমানি বিশ্বাস, তিনি দীর্ঘদিনের বিধায়ক, একসময় কংগ্রেস করতেন, এখন তৃণমূল কংগ্রেসে এসেছেন। ঠিক কি কারণে তারা বিধানসভায় আসছেন সেটা তারা স্পষ্ট করছেন। হামিদুর রহমান তিনি বলছেন দল বলবেন, কিন্তু দলে কে বলবেন, কোন নেতা বলবেন সেটা স্পষ্ট তারা করছেন না। এবং ইতিমধ্যেই আমরা যা জানি তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের তৃণমূল থেকে মনোনীত বিধায়ক, যদিও তিনি এই মুহূর্তে বহিষ্কৃত, তিনি 60 জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন এবং স্পিকার রথীন্দ্র বোসের কাছে কিন্তু তারা সেই চিঠিটা পৌঁছে দেবেন এবং চিঠি দেওয়ার পর এই ক্ষেত্রে তৃণমূল এই চিঠি নিয়ে অনেক প্রশ্ন তো তৈরি হয়েছিল, চিঠিতে সই কার ইত্যাদি ইত্যাদি, সিআইডি তদন্ত করছে। এখন এখানে আজকে অন্তত তুমি যেটা বারবার বলছো, শুধু চিঠি আমরা দেখছি যে জমা হচ্ছে তা নয়, বিধায়করা সশরীরে হাজিরও হচ্ছেন এক এক করে, এটাই তো সিগনিফিক্যান্ট। একেবারেই তাই, শুধু চিঠি জমা নয়, তার কারণ যে সেক্ষেত্রে যদি স্পিকার সকলকেই দেখতে চান যে সত্যি এই 60 জন বিধায়ক তারা সই করেছেন কিনা, সেই কারণেই বিধানসভায় প্রবেশ করছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা জয়ী হয়েছিলেন তারা সকলেই ভেতরে প্রবেশ করছেন এক এক করে। সেই সংখ্যাটা কিন্তু 60-এ গিয়ে পৌঁছাবে, অর্থাৎ যে 60 জন বিধায়ক তারা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে সমস্ত বিধায়করা এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বলছেন তারাই আসল তৃণমূল, সেই বিধায়করা ভেতরে প্রবেশ করছেন। এবং স্পিকার যদি এই সইয়ের ক্ষেত্রে তিনি জানতে চান যে কোন কোন বিধায়ক সই করেছেন, তাদেরকেও কিন্তু সশরীরে হাজির করাতে পারবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণেই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা পৌঁছেছেন। প্রদীপ্ত, এক এক করে বিধায়করা আসছেন, আমরা তাদের বক্তব্য পেয়েছি, শুনুন। ওই একসঙ্গে আমাদের তো বিধানসভা আসবো না আমরা, না না আমাদের ব্যক্তিগত কাজ আছে, এটা বলতে পারবো না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি জানি, সেটা পার্টি ঠিক করবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এটুকু বলতে গতকাল ধর্নাতে এসেছিলেন দাদা, গতকাল ধর্নায় এসেছিলেন? আমি তো সকালে এসেছি ভাই। তাদেরকে নিয়ে মিটিং করবেন ঋতব্রত সন্দীপন, আমরা একটা আমার অফিসিয়াল কাজে এসেছি। তাদেরকে নিয়ে মিটিং করবেন ঋতব্রত সন্দীপন, আমরা একটা আমার অফিসিয়াল কাজে এসেছি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তর সঙ্গে আমি এইটা নিয়ে বলবো। প্রদীপ্ত, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বলছেন ব্যক্তিগত কাজে এসেছেন, এরকম নানান অজুহাত দিচ্ছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আর এই বিক্ষুব্ধরা এই দলটা তাকে নিয়েই তৈরি করতে চলেছেন? দেখো, এই দলে কিন্তু মূল ক্ষোভের জায়গাটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছেন, অন্তত বিধায়করা সে কথা বিভিন্ন সময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপত্য স্নেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন। এমনকি এই নির্বাচনে ভরাডুবি হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে তুলে ধরার জন্যে, তাকে অভিবাদন জানানোর জন্য বিধায়কদের উঠে দাঁড়ানো আসে। প্রদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তো বকলমে তিনিও অভিযুক্ত হয়ে যাচ্ছেন না দলের এই বিক্ষুব্ধদের কাছে, যে তিনি তার প্রশ্রয় বা আশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথায় থাকছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তারা কেন ব্যবহার করছেন? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ, এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি, 60 জন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকেই তার নতুন দল বা তার বক্তব্য যে সমর্থন রয়েছে এটা জমা দিতে চলেছেন, কি বলবেন? আজকেই তাহলে কি আত্মপ্রকাশ হচ্ছে?
এটা ওদের আভ্যন্তরীণ ঝামেলা, পারিবারিক ঝামেলা। ও নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। 100 জন ডাকাতের মধ্যে যদি 40 জন একদিকে থাকে, 30 জন আরেকদিকে থাকে, 10 জন অন্যদিকে, তাতে তাদের চরিত্র, তাদের পরিচিতি বদলে যায় না। সুতরাং এটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। রাজনীতি বিচিত্র গতি, রাজনৈতিক স্থিতি কি হবে সেটা পরে ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে এই নিয়ে বিজেপি আগ্রহী নয়, পশ্চিমবঙ্গের জনতাও আগ্রহী নয়। দেবজিৎ দা, আপনারা শাসক দল, আপনাদের বিরোধী কে বা কারা, তাদের গতিবিধি কি হতে চলেছে সেটার উপরে আপনাদের কোনো রকম মাথা ব্যথা নেই? কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। কেননা যারা শাসক দল বলে গতবারে ছিল, আমরা বিরোধী ছিলাম, সেই সময় শাসকের বদলে তাদের শোষণ করার ক্যারেক্টার বা চরিত্র সামনে এসেছিল। কারা শাসক দল হিসেবে ছিল, শোষণ করার সময় কারা মুখ লুকিয়েছিল, আজকে কারা ভালো লোক হয়ে যাচ্ছে লুটের বকরার নিয়ে মারামারি করতে গিয়ে, সেটা মানুষ জানে। ভালো খারাপ বাঁচতে আমরা যাব না, সেটা জনতা বাঁচবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের জনতা জনার্দন আশীর্বাদ করেছেন শুধুমাত্র 5 বছরের জন্য পশ্চিমবঙ্গকে ও সেবা করার জন্য, এবং অন্য বিষয় আমাদের ওই দুর্গন্ধপূর্ণ দলটি জানলা দিয়ে, খিড়কির দরজা দিয়ে, সামনে সদর দরজা দিয়ে ওর মধ্যে কি চলছে দেখার কোনো উৎসাহ নেই। কিন্তু লোকজন অনেকে তো বলছে আপনাদের হাত আছে এর পেছনে। তৃণমূল অনেক কথাই বলবে, তৃণমূল কি না বলে, কোন তৃণমূল কি বলছে, কোথায় বলছে সেটাও আমরা বুঝতে পারছি না। কেউ কিছু যা ভাবছে বলুক, ওরা এখন অনেক কথাই বলবে। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নীতি মেনে তৃণমূল দলটি একটি নিশ্চিত সমাপ্তির দিকে এগিয়ে চলেছে, আমরা সেটা দেখছি মাত্র। ধন্যবাদ দেবজিৎ দা। দেবজিৎ সরকার এই মুহূর্তে আপনাদের তার কথা, তার বক্তব্য শোনাচ্ছিলাম, কারণ রাজ্যের তারা শাসক দল, আর সেই শাসক দল তাদের বক্তব্য, কারণ বিরোধী শিবিরে যারা আছেন সেই বিরোধী শিবির যেভাবে ছন্নছাড়া হয়ে গিয়েছে, একটা দল তৃণমূল কংগ্রেস যে 15 বছর ধরে শাসন করেছে, হারার পর তার দুর্দশা দলের ভেতরে ক্রমশ তীব্র হচ্ছে। সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও সেই দল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে বলা যায় মূল স্রোত থেকে। এরকম নানান বক্তব্য যখন উঠে আসছে, তখন আজ সেই জল্পনার অবসান যে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি 60 জন বিক্ষুব্ধ এমএলএর সই সম্বলিত চিঠি শুধু জমা দিচ্ছেন তা নয়, এক এক করে বিধায়করা বিধানসভায় হাজির হচ্ছেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যে প্রশ্নটা তোমার কাছে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত অভিযোগ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কে মুখ করেই এই বিধায়করা বলছেন তারা তাকেই নেত্রী হিসেবে মনে করেন। কেন অভিযুক্ত, মানে তার দিকেও তো ঘুরিয়ে আঙুলটা তারা দিচ্ছেন, তা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে ব্যবহার করতে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের কাছে, যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে অভিযুক্ত হলেও তুমি যে কথা বলছো, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করার জায়গাটা নেই। তার কারণ এই বিধায়করা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনেই কিন্তু তারা এই দলের হয়েই নির্বাচনে জয়লাভ করেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা নেত্রী বলে মনে করছেন এবং একের পর এক বিধায়ক তারা আসছেন। যে ছবিটা আমার সহকর্মী পিকু তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক বিধায়ক তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন। আমরাও একবার বলুন। আজকে এসছি আমার ওই মানে সারা বছরের এটা তোলা হয়নি, ওই জন্য ওটা তোলার জন্য এসেছি। और किसी कारण नहीं, अचानक से क्यों आ रही हैं? আজকে তো পিয়াদি আরো বিধায়করা আসছেন, শোনা যাচ্ছে আপনারা নতুন বিরোধী দলনেতা নিয়েবেন আজকে। সেটা বেরোবার সময় বলি, মানে এই বৈঠকটা তো আজকে হবে, তাহলে আমি বলছি বেরোবার সময় হ্যাঁ বলি সেটা না। বলবেন, বলছি আজকে বৈঠক তো হচ্ছে। হ্যাঁ আপাতত হচ্ছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন, বলে দিলেন যে আপাতত বৈঠক হচ্ছে। অনেকে এড়িয়ে যাচ্ছে
ছিলেন কিন্তু বিধায়ক তিনি বললেন যে হ্যাঁ বৈঠক আপাতত হচ্ছে। আর এখান থেকে যে জল্পনা তীব্র হচ্ছিল। কেমন লাগছে আজকে এই অনুভূতি? कितने लोग हैं आपके साथ? আমি আজকে এসেছি আমার মেয়ের বিলটা নিতে। প্লিজ आप लोग क्या चीज में बैठे थे? चलो 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 कुछ बोलेगा? बोलेगा तो बोलेगा। আপনারা শুনে নিলেন যে বৈঠক আপাতত হচ্ছে, অর্থাৎ বৈঠক হচ্ছে। শুধু এই বৈঠক হওয়াটাই একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার সঙ্গে সঙ্গে যেগুলো জুড়ে যাচ্ছে, যে জল্পনা তৈরি হয়েছিল যে নতুন দল আত্মপ্রকাশ হবে আজকেই কি না, সেই জায়গায় আর জল্পনা থাকছে না। কারণ আমাদের কাছে যে খবর রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 60 জন এমএলএ এর সই নিয়ে স্পিকারের কাছে যাচ্ছেন। আর শুধু যাচ্ছেন চিঠি নিয়ে তা নয়, এক এক করে আমরা বিধায়কদেরও দেখছি বিধানসভায় হাজির হচ্ছেন, মানে সশরীরে হাজির। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চিঠি জমা দেওয়া হয়েছিল সেই চিঠি নিয়েই আপত্তি তোলা হয় এবং সেখান থেকে সিআইডি তদন্ত, অর্থাৎ কোন রকম চিঠি শুধু দেওয়া নয়, একেবারে সশরীরে সেই বিধায়কদের নিয়ে হাজির হচ্ছেন। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন বিধানসভা চত্বর থেকেই। প্রদীপ্ত, তাহলে তো বৈঠক হচ্ছে, এটা তো খুব পরিষ্কার হয়ে গেল, 2-2 4 হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা? আমরা প্রদীপ্তর সঙ্গেই কথা বলবো, কারণ এই মুহূর্তে বিধানসভা চত্বর অত্যন্ত তৎপরতার সঙ্গে এক এক করে বিধায়করা হাজির হচ্ছেন। আর আমরা প্রত্যেকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই এড়িয়ে যাচ্ছে, ব্যক্তিগত কাজে এসেছেন ইত্যাদি ইত্যাদি বলছেন, কিন্তু এই মুহূর্তে বিধায়ক বললেন যে হ্যাঁ বিধানসভায় বৈঠক হচ্ছে। আমাদের সঙ্গে প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, এ তো 2-2 4 হয়ে গেল, আর তো কোনো জটিলতা, অঙ্কের হিসেব, করগোনা আর কিছু থাকছে না। দেখো, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে কিছু তাদের তরফ থেকে বলা হচ্ছে তখনই সমস্ত প্রশ্ন মিলে গিয়েছে। এ কথা বলার বোধহয় এখনো জায়গা আসেনি। তার কারণ তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেনি যে এই 60 জন বিধায়ক তারা সকলে গিয়েই ভেতরে গিয়ে তারা একজনকে নেতৃত্ব মেনে তারা করবেন। তার কারণ তারা নেতৃত্ব হিসেবে কাকে সামনে আনছেন সেটা কিন্তু তারা কোথাও কোনো স্পষ্ট করছেন না। তার কারণ এখনো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গই তুলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে রয়েছেন বলেই এই দলের যে সিংহভাগ বিধায়ক যারা অসন্তোষ প্রকাশ করছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই সরাসরি আঙুল তুলছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলছেন, তাহলে এরপর তারা কি করবেন? দলের ভাঙন স্পষ্ট হলো, এটা যেমন এখনই বলার জায়গা তৈরি হয়েছে বলাই যায়, কিন্তু কোথাও গিয়ে তারা নেতা কাকে বলবেন সেটা কিন্তু তারা স্পষ্ট করছেন না। এবং বিধানসভার অভ্যন্তরে একের পর এক বিধায়ক পৌঁছাচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে মনোনীত হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ তারা কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর রয়েছে সকলের। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিতে থাকবো। বিধানসভা চত্বর একেবারে হটস্পট হয়ে রয়েছে আজকের জন্য। এক এক করে বিক্ষুব্ধ বিধায়করা তৃণমূল কংগ্রেসে তারা হাজির হচ্ছেন। আর তার মধ্যেই যে তীব্র জল্পনা তৈরি হয়েছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা একটা প্রতীক নিয়ে আলাদা একটা দল তৈরি করবেন, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হতে চলেছেন, এই সমস্ত যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনার কোনো অবসান হচ্ছে কিনা স্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে সেটাও আমরা দেখব। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে।